শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। নদিয়া ডিস্ট্রিক্টের ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঋতু তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে 11:30। আমি এসেছিলাম ধনেপাতা তুলতে। বেশ ফ্রেশ ফ্রেশ ধনেপাতা হয়ে রয়েছে, যখনই দরকার পড়ে তখনই এখান থেকে তুলে নিয়ে যাই। বেশ ভালো লাগে ফ্রেশ জিনিস, দেখবে ফ্রেশ জিনিস দিয়ে রান্না করলে কিন্তু মানে তরকারির টেস্টটা পুরো পাল্টে যায়। তারপরে এই যে উনুনের কাছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আজকে কিন্তু সকালবেলার টিফিন সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সকালের জবের রুটি করেছিলাম আর গুড় দিয়ে খেয়েছিলাম। তো যদি বাসি তরকারি থাকে সেই বাসি তরকারি দিয়েও খেয়ে নিই অনেক সময়। আর আজকে কালকের ডাল ছিল, কালকে মুসুরির ডাল পূজা করেছিল, তো সেই ডালটা ছিল। যেহেতু আজকে শনিবার তাই ওই ডালটা খেলাম না, আমি গুড় দিয়েই খেয়ে নিয়েছি রুটি। তারপরে এই যে আমি বসিয়ে দিয়েছি সবজি ডাল করব আজকে। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে নানান ধরনের সবজি আছে, কুমড়ো, মূলো আর সিম, বিনস, মানে যত কিছু চোখের সামনে আমার ছিল সবজি মনে হয়েছে এইগুলো হেলদি, সেইগুলো আমি সবই দিয়ে দিয়েছি। আর কয়েকটা টমেটোও কেটে দিয়ে দিচ্ছি। আর সবজি ডাল সব একসাথে সিদ্ধ হয়ে গেলেই কিন্তু ফোড়ন দিয়ে দেবো। তো এই ধরনের সবজি ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। আগে আমি সবজি ডাল করলে সবজিগুলো একটু কষিয়ে নিতাম, এখন ভাবি যত কম তেলে রান্না করা যায়, মানে ডায়েট করছি তো, আর বেশি তেল মশলা খাওয়াটা তো আমার পক্ষে ঠিক না। এর জন্যে সেদ্ধ করে তারপরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো জিরে ফোড়ন দিয়েছি, সামান্য তেলেই ফোড়ন দিয়েছি, আর লাস্টে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। এইভাবে সবজি ডাল করলেও কিন্তু ভালোই লাগে। ওই কষিয়ে রান্না করলে যেমনটা লাগে ঠিক তেমনটাই লাগে, বোঝাই যায় না যে এই সবজিগুলো কষানো হয় না। তো বেশ ভালোই লাগে। তো আমি এখন মাঝে মধ্যে এই টাইপের সবজি ডালটা করি, কারণ হচ্ছে দেখি যে হেলথের জন্য খুবই ভালো হয়। তো এই জন্যে এই টাইপের ডালটা বেশি করি। আর এই টাইপের ডাল করলে না একটু শুকনো শুকনো সবজি ডালটা খেতে পারি। যাই হোক, ভাতটা অল্প খেলেই হয়ে যায়। ওইদিকে সামান্য তেলে করেছি মূলো ভাজা। আর এখন বসিয়ে দেব এই যে এই শাক। তো এই শাকটা হলো বেথো শাক, যাকে বেলে শাকও বলে, বেথো শাক বলে। তো এই শাক, তো এই শাকটা এখন ভাজি করে নেব। যাই হোক, সবজি ভাজা ওইগুলো হয়ে গিয়েছে। এবারটা এই যে ভাতটাও হয়ে গিয়েছে। ভাতটা কড়াইয়ের মধ্যে করেছিলাম, তো এখন একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপরে এই যে রান্নার এই জায়গায় যত জিনিসপত্র ছিল সব ঘরে এনে এনে রাখছি। নোংরা থালা বাসনগুলো যেখানে ওই যে মানে কলপাড়ি বলতে পারো, ওখানে রাখছি। আর ওটা মেজে ঘষে নেব। আগে এই রান্নার জায়গাটাকে পরিষ্কার করে নেব ভালো করে। ঋষিকা চলে এসেছে ভাত নেওয়ার জন্যে, তো ও ভাত নিয়ে চলে যায় ওর মাসির ঘরে খাওয়ার জন্য। ভাতটা তো হয়ে গিয়েছে, ওকে বলেছি তুই বেড়ে নিয়ে চলে যা। আর এখানে আমি এই উঠানটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি। এখন স্নান করার আগে যত আমার নোংরা কাজ আছে সব কাজগুলো আমি কমপ্লিট করে নেব। রান্নাঘরটা সকালবেলায় আমি মুছেছিলাম একবার, তবুও ভাবলাম যে আর একবার মুছে নিই। ইন্ডাকশনটা ভালো করে মোছা হয়েছিল না, কোনো রকম মুছেছিলাম, তো ভাবলাম এখন ভালো করে একটু মুছে নিই। কালকে ওই রান্না করার সময় রাত্রে একটু ফ্যান পড়েছিল, তো সকালে যেহেতু কোনো রকম মুছেছিলাম, তো মানে গ্যাসের এই সাইডের থেকে এই সাইডটা ভালো করে মুছেছিলাম, ইন্ডাকশনটা যেখানে থাকে ওই সাইডটা ভালো করে মোছা হয়েছিল না। তাই এখন এই যে ভালো করে মুছে নিচ্ছি। আর এই র্যাকটাও, মানে র্যাকের নিচেও সেই আদা কুচি, মানে আদার সেই কুচি কুচি থাকে না, সেইগুলো পড়েছিল। তো ওইগুলোও আমি ভালো করে পরিষ্কার করে এই যে র্যাকটাও বসিয়ে দিয়েছি। এখন এই যে এই টেবিলের এই সাইডটাও মুছে নিচ্ছি। তো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেওয়ার পর এখন যাব আমি থালা বাসনগুলো ধুয়ে নিতে। তো থালা বাসনগুলো মেজে ধুয়ে তারপরে ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেইগুলোও আজকে করে নেব। আর মাঝে মধ্যেই করি, যত আমার নোংরা কাজ বাজ থাকে আমি স্নান করার আগেই করে নেওয়ার চেষ্টা করি। আর থালা বাসনগুলোও আমি স্নান করার আগেই মেজে নেওয়ার চেষ্টা করি। অনেক সময় এমন থাকে সকাল সকাল স্নান করিনি, সেই দিনের ব্যাপারটা আলাদা থাকে, কিন্তু যেদিন স্নান হয় না সেদিন আগে আমি এইসব সমস্ত কাজ বাজ করে নিয়ে তারপরে স্নান করে খেতে বসি। তো আজকে অনেক কাজ বাজই রয়েছে। এই যে থালা বাসন ধোয়ার পর ঘরের অনেক টুকিটাকি কাজ রয়েছে, সেইগুলো করে নেব। তারপরে গিয়ে স্নান করে আমার খাওয়া দাওয়া হবে।
থালা বাসনগুলো মেজেই কিন্তু আমি আগে রেখে সাজিয়ে নিই, কারণ হচ্ছে যদি না সাজাই সেই মুহূর্তে সেইভাবেই পড়ে থাকে, বলতে পারো শরীরেতে একরকম কুড়েমিতে ধরে নেয়। তো এই জন্যে আমি সাথে সাথে এই কাজগুলো করে নিই, পরে আর আমার চিন্তা থাকে না। তারপর চলে আসলাম এই আলনা, শোকেস, যত কিছু আছে ঘরের ফার্নিচার, এইগুলোকে গুছিয়ে নিতে। ঋষিকা এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে ওর প্রাইভেট মাস্টার আসবেন পড়াতে, তার জন্যে ওর এত তাড়াহুড়া, ও সুন্দর করে ওইদিকে গুছিয়ে নিচ্ছে, না হলে ওটাও আমাকে গুছাতেই হতো। তো সকালবেলাও একবার গুছানো হয়েছে, তবুও কি থাকে, যে বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে একদম গুছানো থাকে না। এইদিকে আমি পুরো শোকেস, আলমারি সব কিছু মানে বলতে পারো হালকা হাতে এইগুলো আমি মুছে নিচ্ছি। এইগুলো ভালোভাবে মুছে নেওয়ার পর সব কিছু গুছিয়ে গাছিয়ে চলে যাব আমি স্নান করতে। কেবলমাত্র স্নান করে আসলাম, এখন দেব পুজো। তো পুজো তো দেবো, ফুলের খুবই অভাব, সত্যি ফুলই পাওয়া যায় না। তো যাই দেখি, ওইদিকে একটা জবা ফুল গাছে মাত্র একটা ফুল হয়ে রয়েছে, ওই ফুলটা নিয়ে আসি। আর দিদি ভাইয়ের এই জায়গাটা আছে একটু গাঁদা ফুল, তো চলো যাই ফুলটা তুলে এনে পুজোটা দিয়ে দিই। এখনও খাওয়া দাওয়া করিনি, পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নেব। চারি সাইডে জঙ্গল মতন হয়ে রয়েছে, তার মধ্যে এই যে একটা ডালে একটা জবা ফুল ফুটে রয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর মনে হচ্ছিল যে বলছিল যে আমাকে একটু মা কালীর চরণে দাও। দিনটাও হচ্ছে আজকে শনিবার, তো আগে গিয়ে আমি ওই জবা ফুলগুলো তুললাম। আর দিদি ভাইয়ের এই জমিতে অনেকটা গাঁদা ফুল গাছ আছে, তার মধ্যে 5-6টা করে ফুল তুলে তুলে পুজো দেওয়া হয়। কারণ একদিনে যদি বেশি ফুল তুলে পুজো দেওয়া হয়, ফুল তো শেষ হয়ে যাবে, পরে ফিরে পুজো দেওয়ার জন্য ফুলই পাওয়া যাবে না। তাই 5-6টা ফুল তুলে এনেছি, তুলে এনে এই যে পুজো দিচ্ছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। পুজো দেওয়ার পর আসনের দিক তাকালে কিন্তু বেশ ভালো লাগে, বলো, খুব ভালোই লাগে। তো আজকে দুপুরের মেনুতে ছিল কুমড়ো সিদ্ধ, আর ছিল শাক ভাজা, আর এই যে ভাতটা দেখছো না, এটা কড়াইতে রান্না করেছি, নিচে লেগে লেগে গিয়েছিল, যার জন্য এরকম। আর আমার এরকম ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, বেশ ক্রিস্পি ক্রিস্পি লাগে। আর এখানে বেশি করে আমি সবজি ডাল নিয়ে নিচ্ছি। তো আজকে দুপুরের এই যে আমার হেলদি লাঞ্চ থালি তৈয়ার আছে, এখন আমি খাওয়া দাওয়া করে নেব। দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেল। তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতের গোছানো, সাজানো গোছানো আমার শখের সংসার। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।